যে কোনো ধরনের পাস নিচ্ছেন বা নেবেন, এখনো আমরা পাস ইস্যু করা শুরু করিনি। দপ্তর থেকে, ডাইরেক্টরেট অফ ট্যুরিজম থেকে আপনারা সেই পাস ইস্যু করতে পারবেন আগামীকাল থেকে, অর্থাৎ আমাদের 11 তারিখ থেকে আপনারা সেই পাস ইস্যু করতে পারবেন। যেহেতু অর্থের কোনো ব্যাপার নেই, তাই ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। যারা আগে আসবেন তারাই সুন্দরভাবে চেয়ারে বসতে পারবেন, কারণ আমরা 3টা ধাপ করব। সামনের দিকে থাকবে ধরুন যারা মাননীয় মুখ্যমন্ত্রী, মিনিস্টার, এমএলএস যারা আছেন, প্রশাসনের যারা উচ্চপদস্থ আধিকারিকরা আছেন, তারা সামনের দিকে থাকবেন। তার ঠিক ইমিডিয়েট পেছনে থাকবে আরেকটা ধাপ, সেখানেও আমরা চেয়ারে বসার ব্যবস্থা করব। এবং তার পেছনে আরেকটা ধাপ থাকবে গ্যালারি সহ মাঠের সামনের দিকে। তো আমি প্রত্যেকের কাছে আহ্বান জানাবো, আস্তাবল মাঠে এটা এমন নয় যে আপনারা নতুন আসবেন। যে গেটগুলো রয়েছে সেই গেটগুলো দিয়ে আপনারা আপনাদের পাস, সিকিউরিটি পার্সোনাল যারা থাকবে তাদের কাছে আপনারা পাসগুলো শো করবেন এবং সেটা দেখিয়ে আপনারা মাঠের ভিতর প্রবেশ করবেন, সিকিউরিটি পার্সোনালদের সঙ্গে কোঅপারেট করবেন। বড় প্রোগ্রাম, কনজেশন হবে, কোথাও যেন ঠেলাঠেলি ভিড়াভিড়ি না হয় সেই জিনিসটা আপনারা প্রত্যেকে মাথায় রাখবেন। এবং 4:30 থেকে 5টার মধ্যে আপনারা অবশ্যই এই প্রোগ্রামে উপস্থিত হওয়ার জন্য আমি আহ্বান জানাবো আপনাদের কাছে। কারণ শ্রেয়া ঘোষাল যখন আসবে শিল্পী, তখন পিক টাইমে হয়তো এমনও হতে পারে যে পাস আছে কিন্তু আমি ঢুকে হয়তো চেয়ার পেলাম না, বা পাস আছে হয়তো ভিড়াভিড়ির ঠেলায় আমি মাঠে ঢুকতেই পারলাম না, এমনও হতে পারে। তাই আমি আহ্বান জানাবো প্রত্যেকের কাছে, আপনারা সঠিক সময় 4:30 থেকে 5টার মধ্যে অবশ্যই মাঠে প্রবেশ করবেন। আপনাদের অবগতির জন্য সাংবাদিক বন্ধুরা এবং জনগণের অবগতির জন্য আমরা 3 ধরনের এন্ট্রি পাস করছি। এই পাসটা হবে, আমরা খুব লিমিটেড করছি সামনের সারির জন্য, মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী পরিষদের সদস্যরা, বিধায়করা, আমাদের প্রশাসনের যারা আধিকারিকরা রয়েছেন উচ্চপদস্থ, এগুলো তাদের জন্য। দ্বিতীয় পাস থাকবে ঠিক ইমিডিয়েট পেছনে, সেটা গ্রিন কালার আপনারা দেখতে পাচ্ছেন। এটা থাকবে আমাদের কয়েক হাজার, এবং তার পেছনে থাকবে এই পিঙ্ক কালার, সেটাও থাকবে আমাদের কয়েক হাজার। প্রতিটা গেটের বাইরে ধরুন যারা এই পাসটা নেবে, যাদেরকে দেওয়া হবে, এটা খুব সিলেক্টেড কিছু আমরা করেছি, সিলেক্টেড কিছু লোকের জন্য। এই পাসটা যারা নেবে তারা প্রবেশ করবে পোলস্টার যে ক্লাব, সেই ক্লাবের অপোজিটে যে গেট, সেই গেট। এবং সেখানে গেটের বাইরে আমরা এই কালারের ঠিক গেট বানিয়ে রাখবো, যাতে আইডেন্টিফিকেশনে সুবিধা হয়। সেম কালারের এন্ট্রি গেটে এমন গেট থাকবে, এন্ট্রি পয়েন্ট। সিমিলারলি আমাদের গ্রিন যে পাস, সেই পাসে সেটা হবে, আপনারা দেখেছেন আস্তাবল মাঠের সঙ্গে দিয়ে যে রাস্তা ব্রিজের দিকে যায়, সেই ব্রিজে উঠার যে আপটা, তার ডান দিকে যে সরু রাস্তাটা, যে গেটটা, সেই গেট দিয়ে আপনারা ঢুকবেন। এবং এই গেটের মধ্যেও এই কালারের, সেম কালারের আমাদের ছোট্ট ফ্ল্যাক্সের ডিজাইন করে গেট লাগানো থাকে। এই হচ্ছে সবুজ কার্ড পাসের জন্য। আমাদের থার্ড যে পাস, সেটা হচ্ছে পিঙ্ক কালারের। এটা আপনারা দেখেছেন যে স্বামী বিবেকানন্দের যে স্ট্যাচু আছে সেখান থেকে গেট রয়েছে, এবং মাঝামাঝি জায়গায় যে স্টলগুলো রয়েছে তার ভেতর দিয়েও একটা গেট রয়েছে। সেই গেট দিয়ে আপনারা সেখানে ঢুকবেন, এবং এই পিঙ্ক কালারের পাস, সেখানে গ্যালারিতে বসার জায়গা থাকবে বা সামনে ব্যারিকেড থাকবে, সেখানে আপনারা থাকবেন। এই 3 কালারের পাস আমরা ইস্যু করব, তার বাইরে কোনো পাস কিন্তু ইস্যু হবে না। নাম্বার 1। গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আমরা পাচ্ছি কিছু সংবাদ, যে অনেকে যে কোনো ধরনের পাস নিচ্ছেন বা নেবেন, এখনো আমরা পাস ইস্যু করা শুরু করিনি। দপ্তর থেকে, ডাইরেক্টরেট অফ ট্যুরিজম থেকে আপনারা সেই পাস ইস্যু করতে পারবেন আগামীকাল থেকে, অর্থাৎ
আমাদের 11 তারিখ থেকে আপনারা সেই পাস ইস্যু করতে পারবেন। একটা অ্যাডভার্টাইজমেন্ট দেওয়া হবে আজকে, বিভিন্ন পত্রিকাতে সেটা বেরোবে, টাইমিং দিয়ে দেওয়া হবে। সেই টাইমিং অনুযায়ী সুশৃঙ্খলতার সঙ্গে ডিসিপ্লিন ওয়েতে আপনারা সেই পাসগুলো ইস্যু করবেন ডাইরেক্টরেট অফ ট্যুরিজম থেকে। আমাদের গত 3 তারিখ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমাদের প্রমো ফেস্ট 2024 শুভ সূচনা হয়েছে ডুম্বুরে নারিকেলকুঞ্জে, এবং একটা অভূতপূর্ব সাড়া আপনারা দেখেছেন সংবাদপত্র, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে প্রায় ওই অনুষ্ঠানে 25,000 থেকে বেশি মানুষ সমগ্র মহকুমা থেকে জড়ো হয়েছিল, এবং রাত 3টা পর্যন্ত ওই অনুষ্ঠান সেখানে চলেছে, মানুষ আনন্দ উপভোগ করেছে। পরবর্তী সময়ে আমরা গতকাল দ্বিতীয় ধাপে সোনামুড়া মহকুমার নির্মহলে রুদ্রসাগরে অনুষ্ঠিত করি প্রমোফেস্ট, এবং সেখানেও আমরা দেখেছি, আমিও ব্যক্তিগতভাবে ছিলাম, সেক্রেটারি সাহেব ছিলেন, ডাইরেক্টর ছিলেন, হাজার হাজার মানুষের জমায়েত আমরা লক্ষ্য করেছি। এবং লাইট অ্যান্ড সাউন্ড শো যেটা বন্ধ ছিল নির্মহলের ভেতরে, সেই লাইট অ্যান্ড সাউন্ড শো পুনরায় আবার এই প্রমোফেস্ট উপলক্ষে সেখানে চালু হয়েছে নির্মহলের। আগামীকাল আমাদের তৃতীয় ধাপ জাম্পুইতে অনুষ্ঠিত হবে, এবং দুপুরবেলা থেকে সেই অনুষ্ঠান আমরা শুরু করব, আমরাও সেখানে উপস্থিত থাকব। চতুর্থ ধাপ এবং প্রধান যে ধাপ আমাদের, সেটা আপনারা জানেন, আগামী 14 তারিখ আগরতলার আস্তাবল ময়দানে প্রধান অনুষ্ঠান, এবং আমাদের পূর্ব ঘোষণা অনুযায়ী ভারতবর্ষের কিংবদন্তি সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল উপস্থিত থাকবেন। এবং আমরা এখন পর্যন্ত যা ফিডব্যাক, এখানে পুলিশ থেকেও ডিআইজি, এসপি ট্রাফিক আছেন, তাদের কাছেও যা ফিডব্যাক, যে একটা ঐতিহাসিক জনসমাগম আমরা লক্ষ্য করব আগামী 14 ডিসেম্বর আস্তাবল মাঠে। এবং এই উপলক্ষে আমরা দফায় দফায় মিটিং করেছি। আমরা পুলিশ বন্ধুদের উপস্থিতিতে আস্তাবল মাঠে গিয়ে সেখানে পরিদর্শন করেছি, মঞ্চ কোথায় হবে, ব্যারিকেড কোথায় হবে, কি আকারে আমরা এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত করব, সমস্ত কিছু নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা হয়েছে। আজকেও আমাদের এই প্রেস মিটের আগে ডিআইজি রেঞ্জ, সেক্রেটারি, এসপি ট্রাফিক, ডাইরেক্টর, ডিডব্লিউএস এর বন্ধুদেরকে নিয়ে আমরা একটা রিভিউ মিটিং করেছি, এবং প্রত্যেকেরই একটা কথা, যে একটা রেকর্ড ব্রেকিং টার্ন আউট সেদিন হবে এই শ্রেয়া ঘোষাল কনসার্ট, সেখানে উপভোগ করার জন্য। আমরাও দপ্তরের তরফ থেকে, ট্যুরিজম দপ্তরের তরফ থেকে পুলিশের সহায়তা নিয়ে এই প্রোগ্রামটাকে কি করে সাফল্যমণ্ডিত করা যায় এবং সুন্দরভাবে আনন্দ উৎসবের মধ্য দিয়ে কি করে অতিবাহিত করা যায় সে বিষয়ে সম্পূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করেছি। আপনারা জানেন যে তার আগে আস্তাবল মাঠে অনেক কর্মসূচি হয়েছে, এই ধরনের কর্মসূচি। আস্তাবল মাঠের যা পরিধি বা যা আয়তন, সেটা তো আমরা বৃদ্ধি করতে পারবো না, কিন্তু এই আমাদের যা রিসোর্সেস রয়েছে তার মধ্যে থেকে আমরা এই প্রোগ্রামটাকে সুন্দরভাবে অতিবাহিত করতে চাই। সবার আগে আমি যেটা বলতে চাই, যে এই অনুষ্ঠানে আসার জন্য আমরা পাস ইস্যু করব, কিন্তু পাস হবে সম্পূর্ণ বিনামূল্যে। পাস আমাদের দিতে হবে, এটা একটা সিস্টেম, কিন্তু কোথাও কেউ পাসের জন্য পয়সা যেন না দেয়, নাম্বার 1। নাম্বার 2, আমি প্রত্যেকের কাছে আপনাদের আহ্বান জানাবো,
এর আগেও আপনারা অনেক প্রোগ্রামে আপনারা এসেছেন, এবারও আপনারা আমন্ত্রিত। আমরা ঠিক সময় মতো প্রোগ্রাম শুরু করব। প্রত্যেকে যারা পাস নেবেন, প্রত্যেকে আমি সবার কাছে আহ্বান জানাব 4:30 থেকে